এটা আল্লাহ পাক অনেক বড় একটা নিয়ামত। এই জন্য আমি আবার ওই কথার দিকে ফিরে আসছি, ইসলামের অনন্যতা, ইসলামের অনন্য সৌন্দর্য হলো ইসলামের পূর্ণতা। ইসলামের অনন্য সৌন্দর্য হলো ইসলামের পূর্ণতা বা পূর্ণাঙ্গতা। আর ইসলামের এই পূর্ণাঙ্গতার অনেক দিক রয়েছে আলোচনা করবার। আজকের এই প্রেক্ষাপটে শুধুমাত্র দুটি বিষয়ের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করলাম, ইন্ডিকেট করলাম, পয়েন্ট আউট করলাম। একটা হলো ইসলামের অর্থ ব্যবস্থা, আর একটা হলো ইসলামের রাজনৈতিক ব্যবস্থা। এই পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যে ইসলাম ধর্মের জন্য একজন মানুষ কিভাবে ইবাদত বন্দী করবে তার পূর্ণাঙ্গ ব্যবস্থা রয়েছে, পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে। আপনি যদি সুবহে সাদেকের সময় আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুর ইসলাম এখন আমাকে কি বলে, আমি বলবো ইসলাম তোমাকে বলে ঘুম থেকে উঠে তুমি ফজরের নামাজ আদায় করো। এরপর যদি কিছুক্ষণ করে জিজ্ঞাসা করেন যে আমার প্রতি নির্দেশনা কি, ইসলাম বলবে যে তুমি জোহর পর্যন্ত রিল্যাক্সে থাকো, যখন সূর্য দ্বীপ প্রহর পর্যন্ত পৌঁছে যাবে তারপরে তোমার প্রতি নির্দেশনা চলে আসবে জোহরের নামাজ আদায় করো। এরপরে নির্দেশনা চলে আসবে আসরের নামাজ আদায় করো। এরপর নির্দেশনা চলে আসবে মাগরিব, এরপর এশার নামাজ আদায় করো। এরপর আবার ফজর পর্যন্ত তুমি বিশ্রাম নাও। ইসলামের পক্ষ থেকে প্রতিটি মানুষের প্রতি প্রতিদিন 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের পূর্ণাঙ্গ নির্দেশনা আমরা দিয়ে রেখেছেন। শুধু নামাজের নয়, বছর ঘুরে রমজান মাস আসলে সারা মাস রোজা রাখো, তোমার সম্পদের মালিকানা থাকলে যাকাত দাও, জীবনে একবার আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে হজে যাও। এভাবে পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে ইবাদত সংক্রান্ত বিষয়ে। ইসলাম যেরকম মানুষকে তার ইবাদত কিভাবে করতে হবে এই বিষয়ে নির্দেশনা দিয়েছে, ঠিক তদ্রুপ ইসলাম নির্দেশনা দিয়েছে তুমি তোমার ব্যবসা বাণিজ্য কিভাবে করবে, তুমি তোমার অর্থনৈতিক লেনদেন কিভাবে পরিচালনা করবে। কারো কাছ থেকে যদি তুমি কোনো লোন নিতে হয়, ঋণ নিতে হয়, সেই ঋণটা কিভাবে নিবে, সেই ঋণটা যদি আবার তোমাকে ফেরত দিতে হয় কিভাবে তুমি ফেরত দিবে। তুমি যদি কারো কাছ থেকে টাকা নিয়ে তুমি যদি শেয়ারিং ব্যবসা করতে চাও, একজনের অর্থ আর একজনের শ্রম, কিভাবে সেই তুমি শেয়ারিংটা করবা। অথবা দুইজন যদি পুঁজি বিনিয়োগ করে তুমি যদি কোম্পানির সিস্টেম ব্যবসা করতে চাও, আমিও পুঁজি দিলাম তুমিও পুঁজি দিলা, দুইজন আবার পরিশ্রম করবো, শেয়ারিং বিজনেস কিভাবে করবা, পরিপূর্ণ নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে। এবং এই সকল সিস্টেমকে কেন্দ্র করে আজ সারা পৃথিবীব্যাপী যে ব্যাংকিং ব্যবস্থা করে উঠেছে, সেই ব্যাংকিং ব্যবস্থার বিকল্প ব্যবস্থা হিসেবে ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে, ইসলামী ব্যাংকিং এর মূলনীতির আলোকে আজকে একবিংশ শতাব্দীর সারা দুনিয়ার আন্তর্জাতিক অর্থনৈতিক সমস্ত কার্যক্রমকে পরিচালনা শুধু নয়, নিয়ন্ত্রণ করার মতো নির্ভুল একমাত্র ব্যবস্থা ইসলাম দিয়েছে, পৃথিবীতে আর কেউ দিতে পারে। আমি শুধু আপনাদের বোঝাবার জন্য আমি এটা বলছি, কারণ আমি যখনই ইসলামকে নিয়ে আলোচনা করি তখন আমাদের অনেক ভাইয়ের মধ্যে এমনকি অনেক সরল প্রাণ অনবহিত, আমি অজ্ঞ বললাম না, অজ্ঞ বললে অনেকে মাইন্ড করবেন যে আমাদেরকে মূর্খ বললেন, আমি বললাম অনবহিত, জানেন না, খবর পান নাই। বহু মানুষ আছে অনেক জানেন কিন্তু ইসলাম সম্পর্কে জানার সুযোগ আপনার পায় নাই। অনেক পড়াশোনা করেছেন, ইসলাম নিয়ে পড়বার মতো সময় আপনি পান নাই। আপনি অনেককে জেনেছেন কিন্তু আপনার মালিকের বিধান জানবার মতো সুযোগ আপনার হয় নাই। এই জন্য আমি আপনাকে কোনো দোষ দিচ্ছি না, মূর্খ বলছি না, আপনাকে অজ্ঞ বলছি না, কিন্তু অন্তত অনবহিত তো আমাকে বলতেই হবে। তারা মনে করে যে যারা অর্থনীতিতে ইসলামকে বাস্তবায়ন করতে চায়, স্বাভাবিকভাবেই যে ইসলাম ধর্মের অনুসারী সে যদি অর্থনীতিতে ইসলামকে অনুসরণ করতে চায় তাহলে একজন হিন্দুও তার ধর্মের আলোকে অর্থনীতিতে হিন্দু ধর্ম ব্যবস্থা চাইতে পারে, একজন খ্রিস্টান অর্থনীতিতে তার খ্রিস্ট অর্থ ব্যবস্থা চাইতে পারে, একজন বৌদ্ধ তার অর্থনীতিতে বৌদ্ধ অর্থ ব্যবস্থা চাইতে পারে, একজন ইহুদি তার অর্থনীতিতে ইহুদি অর্থ ব্যবস্থা চাইতে পারে। আমি তর্কের খাতিরে মানলাম ঠিক আছে, তাহলে আমি যেরকম মুসলিম হিসেবে মুসলিম অর্থনীতিতে ইসলামী অর্থ ব্যবস্থা আমি চাইতে পারি, অন্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুসরণকারী হিসেবে নিজ নিজ ধর্মীয় অর্থ ব্যবস্থা সে চাইতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে সমতা যদি চাইতে পারে তাহলে এবার আমার দ্বিতীয় কথা থাকবে, ঠিক আছে আমার ইসলাম অনুযায়ী আমি কিভাবে
এবার আমি পাল্টা একটা চ্যালেঞ্জ ছুড়ব পৃথিবীতে অন্য সবগুলো ধর্মাবলম্বীদেরকে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, উল্লেখযোগ্য 4টা ধর্মের নাম মেনশন করে আমি বলতেছি, তোমরা তোমাদের একটা সিস্টেম দেখাও। আর 21 শতাব্দীর 2024 সালের এই শেষ লগ্নে এসে যে পৃথিবীতে হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ধর্মের অনুসরণে একটা আন্তর্জাতিক হিন্দু ধর্ম ব্যবস্থা যেভাবেই হোক তোমরা সেটা প্রণয়ন করে আনো, তোমাদের ধর্মগ্রন্থের আলোকে। ইহুদিরা আনো, খ্রিস্টানরা আনো, বৌদ্ধ ধর্মাবলম্বীরা আনো, যে তোমাদের ধর্মগ্রন্থের মূলনীতির আলোকে পৃথিবীর অর্থ ব্যবস্থা 21 শতাব্দীর অর্থ ব্যবস্থা এভাবে চলা উচিত, 21 শতাব্দীর ব্যাংকিং ব্যবস্থা এভাবে চলা উচিত, 21 শতাব্দীর একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় বাজেট এই হওয়া উচিত, 21 শতাব্দীর একটি রাষ্ট্রের বার্ষিক রেভিনিউ কালেকশন কিভাবে হওয়া উচিত, একটি রাষ্ট্রের রাষ্ট্রীয় এক্সপেন্ডিচার কিভাবে হওয়া উচিত। এই শুধুমাত্র মূল নীতিগুলো কোন একটা ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মের মূল গ্রন্থের নীতি থেকে শুধুমাত্র একটা ব্যবস্থা তোমরা সামনে আনো। আল্লাহর কসম খেয়ে বলি 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এসে এই গোটা মহাবিশ্বের মধ্যে, আসমান আর জমিনের মধ্যে কোন ধর্ম যদি অর্থনীতির কোন সিস্টেম দিয়ে থাকে, একমাত্র ধর্মের নাম হলো ইসলাম, একমাত্র ধর্মের অর্থ ব্যবস্থার নাম ইসলামের অর্থ ব্যবস্থা। আমি তুলনামূলক বিশ্লেষণে গেলাম না যে কোনটা উত্তম কোনটা অনুত্তম, তুলনা তো পরে হবে, আগে তুমি একটা ব্যবস্থা দিবা তারপরে তো তুলনা করবো। আরে খেলা তো হবে, আরে খেলতে হলে দুই পক্ষ লাগবে। তুমি তো খেলার মাঠে রেফারি নামার আগেই চলে গেলা সীমান্তের ওপরে, তোমার সাথে খেলা হবে কিভাবে? তুমি তো দুনিয়ার নামাও নাই, নামালে খেলা হলে তারপরে জাতি দেখতো যে কার খেলা ভালো, কে জিতে কে হারে। এখানে তো কোনো খেলোয়াড়ই নাই। আলহামদুলিল্লাহ, আর বাংলাদেশের রাজনীতির মাঠে যেরকম বিগত 15 বছরের প্রতাপশালী সেই স্বৈরাচারী ফ্যাসিবাদীরা যেভাবে খেলার মাঠ থেকে খেলা শুরু হওয়ার আগেই বিদায় নিয়েছে, ঠিক তদ্রুপ অর্থ ব্যবস্থার ক্ষেত্রে ধর্মের পক্ষ থেকে যদি কোনো অর্থ ব্যবস্থাকে যদি চাওয়া হয়, রিকমেন্ডেশন দেওয়া হয়, যা তোমার ধর্মের কাছে কি অর্থ ব্যবস্থা আছে, তোমার ধর্ম ব্যবস্থার কাছে কি অর্থ ব্যবস্থা আছে, আল্লাহর কসম খেয়ে বলে ইসলাম ওয়াকওয়ার পাবে। অন্য কোন ধর্মাবলম্বীরা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতার জন্য কোন অর্থ ব্যবস্থা সাবমিটই করতে পারবে। এটাকে আমি ঘরের কোনায় চুঙ্গা লাগায় গোপনে গোপনে কানে কানে বলতেছি। আমি বলে যাচ্ছি সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারের মাঠে হাজার হাজার মানুষের মঞ্চে এই যে মিডিয়া আছে, আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, আমার বক্তব্য যাবে সারা জাতির কাছে, বিশ্ববাসীর কাছে। আমার বক্তব্য থাকবে বহুকাল, বছরের পর বছর, যুগের পর যুগ। যতদিন বক্তব্য থাকবে ততদিন আমাদের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ থাকবে। এই চ্যালেঞ্জ আজ নতুন আমি দেই নাই, এই চ্যালেঞ্জ আজ নতুন আমি দেই নাই। আরো বহু বছর পূর্ব থেকেই এই প্রসঙ্গে আলোচনা আসলে আমরা এই চ্যালেঞ্জ ঘোষণা করছি। আজ পর্যন্ত হিন্দু ভাইয়েরা কোনদিন বলে না যে হুজুর এই যে আমাদের পক্ষ থেকে হিন্দু অর্থ ব্যবস্থা, কোনদিন কোন ইহুদি বলতে পারে নাই এই আমাদের পক্ষ থেকে ইহুদি অর্থ ব্যবস্থা, কোনদিন খ্রিস্টানরা বলতে পারে নাই সারা দুনিয়ার সমস্ত পৃথিবীর সমস্ত নেতৃত্বের ক্ষমতা খ্রিস্টানদের কুক্ষিগত। পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো খ্রিস্ট ধর্মাবলম্বী। সারা দুনিয়ার নেতৃত্ব খ্রিস্টানদের হাতে। এত কিছু, সারা দুনিয়ার অর্থনীতি, সমস্ত শক্তি তাদের হাতে, তাদের হাতে অর্থনীতি, তাদের হাতে সমরনীতি, সামরিক শক্তি সব তাদের হাতে। কিন্তু খ্রিস্ট ধর্মের আলোকে 21 শতাব্দীর বিশ্ব অর্থ ব্যবস্থা কি হতে পারে? একটা ব্যবস্থা তোমরা শুধুমাত্র সাবমিট করো, তুলনা করার দরকার নাই। তোমরা যদি সাবমিট করতে পারো, আমরা আমাদেরটা প্রত্যাহার করে তোমাদেরটাকে বিজয় ঘোষণা করবো। পারবা না, আলহামদুলিল্লাহ পারবে না কেউ। এই কথাটা এত আত্মবিশ্বাসের সাথে কেন বলি আমরা? এই জন্যই আমরা বলতে পারি, কারণ আমাদের তুলনামূলক ধর্মতাত্ত্বিকরা প্রত্যেকটি ধর্মের ধর্মগ্রন্থ অ্যানালাইসিস করে এই কথা স্পষ্টভাবে জাতির সামনে
পরিষ্কার করে দিয়েছেন অন্য কোন ধর্মগ্রন্থগুলোর মধ্যে মানব জাতির জন্য আধুনিক যুগের অর্থ ব্যবস্থা সংক্রান্ত পূর্ণাঙ্গ কোন নির্দেশনা নাই। দেখেন, অর্থনীতি নিয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য না আজকে। এটা শুধু এক্সাম্পল, দৃষ্টান্ত দেওয়ার জন্য বললাম এই কথাটা। বলেন তো, আমাদের দেশে ইসলামিক ব্যাংকিং নামে 9টা ব্যাংক আছে রাষ্ট্র অনুমোদিত। বাংলাদেশ ব্যাংকের একটা বিরাট ডিপার্টমেন্ট শাখা আছে, একটা অংশই আছে ইসলামী ব্যাংকিং এর জন্য নির্ধারিত। শুধু বাংলাদেশ নয়, এটা পৃথিবীর এমন কোন দেশ আর নাই যে দেশগুলোতে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত না হচ্ছে। ইউরোপে আছে, আমেরিকায় আছে, গোটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে দেশে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা চলছে। ইসলামিক ব্যাংকিং বলবেন যে ইসলামিক ব্যাংকের মধ্যে তো কত ঘাপলা আছে। আরে ঘাপলা তো মানুষ করে, ঘাপলা তো ইসলাম করে না। ইসলাম একটা সিস্টেম দিয়েছে কিনা বলেন? ব্যাংকিং এর একটা সিস্টেম ইসলাম দিতে পেরেছে কি পারে নাই? কই আজ পর্যন্ত কোথাও হিন্দু ব্যাংকিং দেখেছেন? কোথাও খ্রিস্টান ব্যাংক দেখেছেন? ইহুদি ব্যাংক দেখেছেন? কারণ ব্যাংকিং কিভাবে চলবে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম অথবা হিন্দু ধর্মের মধ্যে সেই নীতিমালাই তো নাই। ব্যাংকিং ব্যবস্থা তোমরা কিসের ভিত্তিতে প্রণয়ন করবা? কাজেই এটা এই জন্য বললাম, কারণ সবাই চোখে দেখতে পায়, এটা সবাই চোখে দেখতে পায়। সারা পৃথিবীর মানুষের অর্থনৈতিক ব্যবস্থা আল কোরআনের আলোকে পরিচালনা করা সম্ভব। শুধু নট অনলি ফর মুসলিমস, শুধু মুসলমানদের জন্য নয়। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তাদের অর্থনৈতিক কার্যক্রম কিভাবে চলবে, যেই দেশটায় বিভিন্ন জাতির মানুষ বসবাস করে সেই দেশের একটা বার্ষিক বাজেট কিভাবে হবে, রেভিনিউ কালেকশন কিভাবে হবে, এক্সপেন্ডিচার কিভাবে হবে, তার আপনার এই মাইক্রো ইকোনমিক কোন থিওরিতে চলবে, ম্যাক্রো ইকোনমিক কোন থিওরিতে চলবে, সব থিওরিগুলোর মূল কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত রয়েছে। এবং সেই নীতিমালার আলোকে ইসলামিক বেত্তা যারা, ইসলামের যারা ফুকাহা, ইসলামের যারা মুফতি, ইসলামের যারা কোরআনের বিশেষজ্ঞ, তারা কোরআন এবং হাদিসের মূল নীতির আলোকেই আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা তারা প্রণয়ন করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, ইসলাম যেরকম একবিংশ শতাব্দীর বিশ্ব অর্থ ব্যবস্থা পরিচালনা করবার মতো একটা চমৎকার ব্যবস্থা দিতে সক্ষম, ঠিক তদ্রূপ কিভাবে সারা পৃথিবীর মানুষের রাজনৈতিক ব্যবস্থা কিভাবে চলবে সেটাও একমাত্র ইসলামই দিতে পারে। বলবেন হুজুর, ইসলাম যেরকম দিতে পারে অন্য ধর্মরা দিতে পারে না? আমি বলবো যে না। অন্য কোন ধর্মের মধ্যে তাদের ধর্মগ্রন্থ যেগুলো আছে, তাওরাত বলেন, ইনজিল বলেন, ত্রিপাঠক বলেন, অথবা হিন্দুদের ধর্মগ্রন্থ কি গীতা ইত্যাদি যে ধর্মগ্রন্থগুলো আছে, এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে মানুষের রাজনীতি কিভাবে চলবে, একটা জাতি গোটা বিশ্বের একজন নেতা কিভাবে নির্বাচিত হবে, এই ব্যবস্থাটাই তো কোনো ধর্মগ্রন্থে ইসলামে আছে। আলহামদুলিল্লাহ, ইসলামে পরিষ্কার আছে সারা পৃথিবীতে মুসলমানরা একজন নেতা নির্বাচন করবে, সেই নেতা নির্বাচিত হবে, তার নাম হবে খলিফাতুল মুসলিমিন, তার উপরে হবে আমিরুল মুমিনিন। তাকে কারা ভোট দিবে, কিভাবে তিনি নির্বাচিত হবেন, কিভাবে তার নির্বাচন বৈধ হবে, তিনি নির্বাচিত হওয়ার পর আর কোন নেতার মাথা চালা দিয়ে উঠবে, সেই নেতার সঙ্গে কি আচরণ করা হবে, প্রত্যেকটি বিষয় কোরআন এবং সুন্নাহর মধ্যে ঘুরে ঘুরে বর্ণনা করে দেওয়া আছে। অন্য ধর্মগুলোর মধ্যে কি নাই? যদি থাকে বলেন, চ্যালেঞ্জ করলাম আমি যে সারা দুনিয়ার একজন নেতা নির্বাচিত হবে, তার নাম কি হবে? হিন্দুরা বলুক। যে সেই সারা বিশ্ব নেতা, সেই বিশ্ব নেতার নাম কি হবে বলো? সেই বিশ্ব নেতার নির্বাচন প্রক্রিয়া কি হবে বলো? বলতে পারবে না। বললো তোমরা বললে বলতে হবে কোন ধর্মগ্রন্থে নাই। বিজেপি কোন
নির্বাচন করবেন, কিভাবে নির্বাচন হবে, সেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করেন, নির্বাচন কমিশন দেন, সব কিছু দেন, তারপরে নির্বাচন দেন, তারপরে নির্বাচন দিয়ে একজন নেতা নির্বাচন করেন। এটা নিয়ে যত আমরা করছি, অর্থাৎ রাজনীতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ফাইনাল কোয়েশ্চেন হলো যে কিভাবে নেতৃত্ব নির্বাচন হবে। যদি আমাদেরকে বলেন ইসলামের কাছে হুজুর নেতৃত্ব নির্বাচনের কি পদ্ধতি আছে, আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে শতভাগ কনফিডেন্স আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবো এই মহাবিশ্বের মধ্যে আজ পর্যন্ত ইসলাম নেতৃত্ব নির্বাচন করবার যদি ভুল পদ্ধতি দিয়েছে পৃথিবীর কোন সিস্টেম সেটা দিতে পারে না, কেমন পর্যন্ত সেটা সম্ভব নয়। আর অন্য কোন ধর্মের মধ্যে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় একজন নেতা নির্বাচন করার কোন পদ্ধতি তো বর্ণনাই নাই। ভুল বা শুদ্ধ তো পরের কথা, উত্তম বা অনুত্তম সেটা তো পরের প্রশ্ন, কোন পদ্ধতি নাই তোমার কাছে যে তুমি যে বলবা যে হ্যাঁ হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী সারা পৃথিবীতে একজন নেতা হবে নির্বাচন হবে। হিন্দু ধর্মে তার কোন পদ্ধতি নাই, খ্রিস্টান ধর্মে নাই, ইহুদি ধর্মে নাই, বৌদ্ধ ধর্মে নাই, শিখ ধর্মে নাই, কোন ধর্মেই নাই। থাকলে একমাত্র ইসলাম ধর্মে আছে। অন্য ধর্মগুলোতে নাই কেন, ইসলামে আছে কেন? কারণ অন্য সবগুলো ধর্ম আনকমপ্লিট ধর্ম, ইসলাম একমাত্র কমপ্লিট ধর্ম। অন্য সব ধর্ম হলো শুধু একটা কিছু বিধিবদ্ধ আনুষ্ঠানিক শুধুমাত্র পূজা অর্চনার নাম, শুধুমাত্র কিছু ইবাদত বন্দেগীর সমষ্টি হলো অন্য সবগুলো ধর্ম। আর ইসলাম একমাত্র ধর্ম শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু ইবাদতের সমষ্টির নাম, ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম যেরকম ইবাদতের কথা বলে, ইসলাম ধর্ম ব্যবসায়িকের কথা বলে, ইসলাম ধর্ম রাষ্ট্র রাজনীতির কথা বলে, ইসলাম ধর্ম আসমান থেকে জমিন পর্যন্ত বলে, আসমানের উপর একটাও বলে, জমিনের নিষেধটাও বলে, মানুষের মাথার তাল থেকে পায়ের তাল পর্যন্ত সব ইসলাম বলে। একটা কোয়েশ্চনের মাধ্যমে আমি তুলনা করলাম যে নেতা নির্বাচন করবার ব্যবস্থা ইসলামে আছে। শুধু আমাদের সোসাইটির নেতা নয়, সারা বিশ্বব্যাপী নেতা কে হবে তার নির্বাচন পদ্ধতি ইসলামের মধ্যে আছে। কিন্তু বিশ্ব ব্যবস্থায় নেতা কিভাবে নির্বাচিত হবে অন্য কোন ধর্মের মধ্যে এই ব্যাপারে কোন ধর্মের দিক নির্দেশনা নাই। দ্বিতীয় আরেকটা প্রশ্ন বলি, দেখেন আপনার কথাগুলি বুঝবেন, লক্ষ্য করে বুঝবেন, যে কারো সাথে কোন দ্বন্দ্ব সংঘাতের প্রয়োজন নাই, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তার উপরে গায়ের জোরে কথা বলি আমরা। আমার আদর্শ আমি তোমার উপর গায়ের জোরে চাপিয়ে দেওয়া এটা আমার ইসলামের শিক্ষা নয়। লা ইকরাহা ফিদ-দীন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। ইসলাম গ্রহণ করবার জন্য কোনদিন কারো বুকের উপর দিয়ে পিস্তল ঠেকিয়ে বলতে হয় না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। জয় শ্রীরাম বলার জন্য যেরকম তোমরা আমার ভাইদের কানের উপর তরবারি উত্তোলন করো, জয় শ্রীরাম না বলবার অপরাধে তোমরা যেভাবে আমাদের ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করো, ইসলাম কাউকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবার জন্য কষ্টের কারো ঘাড়ে তরবারি ধারণ করে নাই, ঘাড়ে তরবারি ধারণ করবার পারমিশন নাই। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করি। এই যে মনে করেন যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, যদি ইসলামী রাজনৈতিক ব্যবস্থা অনুযায়ী কোন জাতি পরিচালিত হয়, কোন রাষ্ট্র এবং সমাজ যদি ইসলামী রাজনৈতিক দর্শন অনুযায়ী পরিচালিত হয়, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকবে যে এই রাষ্ট্রে কি শুধু মুসলিমরাই থাকবে না অমুসলিমরাও থাকতে পারবে? এই প্রশ্নের স্পষ্ট জবাব হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দ্বারা পরিচালিত, ইসলামী আইন আদালতের দ্বারা পরিচালিত রাষ্ট্রে যেভাবে মুসলিমরা থাকবে, যে কোনো মুসলিম এই রাষ্ট্রে সমানভাবে থাকতে পারবে। এখানে হিন্দুরা থাকতে পারবে, এখানে খ্রিস্টানরা থাকতে পারবে, এখানে বৌদ্ধরা থাকতে পারবে, এখানে ইহুদিরা থাকতে পারবে। প্রত্যেক ধর্ম
যদি এই কথা বলে যে হ্যাঁ হিন্দু ধর্মের রাষ্ট্র হলে সেই রাষ্ট্রে মুসলিমরা থাকতে পারবে, আমি বলবো ঠিক আছে, তোমার কথাটা মেনে নিলাম। এবার তুমি ধর্মগ্রন্থ থেকে, তোমার মুখ থেকে নয়, মোদীর মুখ থেকে নয়, অমিত শাহর মুখ থেকে নয়, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর মুখ থেকে নয়, আমরা তোমাদের ধর্মগ্রন্থের রেফারেন্সে জানতে চাই। বলো হিন্দু রাষ্ট্রে মুসলিমের কি অধিকার? বলো তোমার ধর্মগ্রন্থের আলোকে তুমি বলো একজন মুসলমানের অর্থনৈতিক নিরাপত্তা থাকবে। বলো তোমার ধর্ম কি বলেছে? তুমি বলো তোমার ধর্মগ্রন্থে কি বলেছে একজন মুসলমানের পারিবারিক নিরাপত্তা কিভাবে থাকবে? তুমি বলো তোমার হিন্দু রাষ্ট্রের মধ্যে একজন মুসলিমের ধর্মীয় নিরাপত্তার বিষয়ে তোমার ধর্ম কি বলে? কোনো কথা বলতে পারবে না, কোনো জবাব নাই, কারণ এই বিষয়ে তাদের ধর্মগ্রন্থে কোনো আলোচনা নাই। এই বিষয়ে খ্রিস্টানদের ধর্মগ্রন্থে কোনো আলোচনা নাই, ইহুদিদের ধর্মগ্রন্থে কোনো আলোচনা নাই। আর যদি বললাম কোরআনের কথা, আর যদি বললাম আমাদের নবীর সুন্নাহর কথা, আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর হাদিসের যে কোনো কিতাব খুলেন, সেই কিতাবের মধ্যে একটা একটা নয় একাধিক অধ্যায় পাবেন কিভাবে অমুসলিমদের অর্থনৈতিক ব্যবস্থা হবে, কিভাবে অমুসলিমদের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, কিভাবে অমুসলিমদের ধর্মের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, কিভাবে অমুসলিমরা অপরাধ করলে সেই অপরাধের শাস্তি কিভাবে হবে, মুসলমান অপরাধের সাজা কি হবে, অমুসলিম অপরাধীর কি সাজা হবে, মুসলিম অপরাধী কিভাবে রাষ্ট্রকে অর্থ দিবে, আর অমুসলিম নাগরিক কিভাবে রাষ্ট্রকে অর্থ দিবে, মুসলিমরা যাকাত দিবে, অমুসলিমরা জিজিয়া দিবে। প্রত্যেকটা বিষয় এমন স্পষ্টভাবে বর্ণনা ইসলাম দিয়েছে যে আমার পর্যন্ত কোন ব্যক্তির পক্ষ থেকে নতুন কিছু বলবার প্রয়োজন না। আমি দুটো কথা বললাম, এই দুটো প্রশ্ন শুধু প্রশ্ন নয়, চ্যালেঞ্জ হিসেবে থাকলো। শুধু মুসলমানদের কাছে নয়, সকল ধর্মাবলম্বীদের কাছে থাকলো। শুধু সিলেটের অমুসলিমদের কাছে নয়, সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, ভারতের এবং সারা বিশ্বের সমস্ত ধর্মাবলম্বীদের কাছে এই দুটো প্রশ্ন থাকলো। কিভাবে বিশ্ব নেতা নির্বাচিত হবে? ধর্মগ্রন্থের রেফারেন্সে ধর্মীয় সিস্টেম তোমরা দেখাও। কিভাবে তোমাদের ধর্মীয় রাষ্ট্রের মধ্যে মুসলিম নাগরিকদের অধিকার কিভাবে পালিত হবে তার পূর্ণাঙ্গ রূপরেখা আমাদের কাছে দাও। তোমরা দিতে পারবে না। আমরা 1400 বছর ধরে সারা দুনিয়াতে শুধুমাত্র তার থিওরি দেই নাই, বরং আমরা হাজার বছর পর্যন্ত তার প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা বিশ্ববাসীর সামনে উপহার দিয়েছি। মোহতারাম হাজিরিন, কথা লম্বা নয়, মূল প্রশ্ন হলে এই কথাগুলো আমি আলোচনা করলাম আরেকটা কথা বলবার জন্য, যে কথাটা আজকে আমাদের মীমাংসা হওয়া প্রয়োজন। আজকে বাংলাদেশের রাজনীতি মূল যেই প্রশ্ন, যেই জায়গাটায় অমীমাংসিত যেই প্রশ্নের সমাধান করতে হবে আমাদেরকে, যে সমাধান আর আমরা 75 বছর 1 শতাব্দী পর্যন্ত পাই নাই, আর বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে সেই অমীমাংসিত প্রশ্নের সমাধান আদায় করতে হবে। মাঝে মাঝে আবার আপনারা একটু ঘুমায় না করেন, সেজন্য 2-4
রাজনৈতিক ব্যবস্থা হিসেবে পৃথিবীতে একমাত্র ধর্ম যেটা সারা পৃথিবীর জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মাবলম্বীদের জন্য একটা রাজনৈতিক ব্যবস্থা দিতে সক্ষম এমন একমাত্র ধর্মের নাম ইসলাম। অন্য কোন ধর্ম পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীর জন্য প্রযোজ্য কোন রাজনৈতিক ব্যবস্থা দিতেই সক্ষম না। দেওয়ার পরে সেটা আমরা কম্পেয়ার করে দেখবো যে কোনটা ভালো আর কোনটা খারাপ। বলেন, আগে মাঠে নামতে হবে, তারপরে হলো আগে মাঠে আসো, তারপরে তোমরা তো মাঠে নামানোর মতো তোমাদের কাছে কোনো সিস্টেমই নাই, হবে কেমনি? কাজেই এখানে আপনার এই কথা বুঝেছেন, এরপর আপনার কথা বুঝেন, এটি হলো আমার আলোচনা সর্বশেষ পয়েন্ট। এবং এর থেকেই আজকের আমাদের জাতীয় জীবনের বাংলাদেশের প্রায় ৫ শতাব্দীর যে অমীমাংসিত প্রশ্ন, সেই অমীমাংসিত প্রশ্নের এবার সমাধান করতে হবে। সেটা হলো, যেহেতু পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে কোন রাজনৈতিক ব্যবস্থা নাই, এই জন্য তারা একটা থিওরি আবিষ্কার করেছে। সেই থিওরি হলো এই যে আমরা এমন একটা রাজনৈতিক ব্যবস্থা চাই যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কোন ধর্মের কানেকশন থাকতে পারবে না। কথাটা বুঝেন, যেহেতু অন্য কোন ধর্মাবলম্বীদের কাছে তাদের ধর্মের নির্দেশনার আলোকে কোন রাজনৈতিক ব্যবস্থা নাই, এই জন্য তারা একটা নতুন স্লোগান শুরু করেছে। সেই স্লোগানটা হলো, আমরা এমন রাজনীতি চাই যেই রাজনীতির সঙ্গে ধর্মের কোন সম্পর্কই থাকতে পারবে না। একটা গল্প করে বুঝে গেল সুরের কথা। আমাদের ওই এলাকায় বলে, খুলনার এলাকায় আমার বাড়ি, যে গরুর বাছুর ছিলেন, আপনারা কি বলেন? বাছুরিতে বলেন। তো গরু যারা পালে তারা দুই রকম মানুষ হয়। একটা হলো গোয়ালা, আর একটা হলো কিষান। কিষান মানে কৃষক। কৃষক তো বুঝেন, একটা হলো কৃষকও কিন্তু গরু পালে। কৃষকের গরু পালতে হয়, 2টা গরু পালতে হয়। বলদ কিসের জন্য? ধান চাষ করার জন্য। এবং 2টা বলদ পেলে তো পোষায় না, সাথে 2-4টা গাই গরু আছে। এটা হলো কৃষকের গরু। আরেকটা হলো গোয়ালার গরু। গোয়ালা তো বুঝেন, গোয়ালা মানে কি? সে গরু পালে আর গরুর দুধ বিক্রি করা, এটাই হলো তার পেশা। কথা ঠিক? আচ্ছা, কৃষকের কিন্তু গরুর দুধ বিক্রি করা কিনা তার পেশা না। এই জন্য কৃষক সাধারণত তার গরুর দুধ বেচে না। কৃষকের গরুর দুধ খায় সেখানে, কৃষকের গরুর দুধ খায় কৃষকের বাচ্চা আর গরুর বাচ্চা। গরুর বাছুরও গরুর দুধ খায়, আর গরুর বাছুর খেয়ে দিয়ে যা আছে এটা কৃষক খায়, কৃষকের বাচ্চারা খায়। আর গোয়ালার গরুর দুধ, এটা গোয়ালা বাচ্চা খাবে তো দূরের কথা, গরুর বাছুরই খেতে পারে। সব গরুর দুধ দোয়ায় বাজারে গিয়ে বিক্রি করে। ও পারলে গরুর ফন তেলে রক্ত বের করে বেরতে চায়। এখন যার কারণে হয় কি, গোয়ালার গরুর বাছুর তো দুধ পায় না, আর কৃষকের গরুর বাছুর মজায় আরামসে দুধ খায়। এখন 2 গরুর বাছুর যখন মাঠে একসাথে গেছে, এখন 2 বাছুর আয় প্রতিযোগিতা লাগাই, দুইজনে আমার কম্পিটিশন করি। এখন কি কম্পিটিশন করবে? কৃষকের গরুর বাছুর আয় মাঠের এই পাশ থেকে আমরা দৌড় দেই, ওই যে 3 মাইল দূরে দেখা যায় নদীর পার, এই আগে নদীর পার পর্যন্ত যাইতে পারে, দৌড়ের প্রতিযোগিতা লাগাই। এখন গোয়ালার বাছুর চিন্তা করে, ও তো মায়ের দুধ খেয়ে খেয়ে বলিষ্ঠ, কত দৌড় দিয়ে বাইতে চলে যাবে, ওর শরীর তো বোঝা যাবে। আর আমার মায়ের দুধ তো সব আমার মালিকে এটা দেখতে পাবে, আমি থাকি সারাদিন না আসে। এখন আমার যদি দৌড়ের প্রতিযোগিতা দেওয়া হয়, আমি তো এই মাঠের সঙ্গে খেলায় পারবো না। এখন গোয়ালার বাছুর কৃষকের বাছুরকে বলে যে না, এই দৌড়ের প্রতিযোগিতা হবে না। কি প্রতিযোগিতা হবে? কে কত বেশি এক জায়গায় বসে পরশের মতো লেজ লাগাইতে পারে, সেই প্রতিযোগিতা। বুঝলেন না এই কথা?
দেখবেন কৃষকের গরুর বাছুর মানে ছোট বাচ্চা, আরে মানুষের ছোট বাচ্চাও তো শুধু এক জায়গায় যদি বসে দিতে পারো, তুমি একটা বছর 1.5 বছরের 2 বছরের একটা বাচ্চাকে যদি বলেন যে তুমি 10 মিনিট শান্ত বসে থাকো, পারবেন? তুমি নড়াচড়া করবো না, 10টা মিনিট তুমি শান্ত বসে থাকো। আপনি কত ফজিলত বর্ণনা করেন, কোন বাচ্চাকে আপনি 10 মিনিট বসে রাখতে পারবেন না, কারণ বাচ্চা মানুষ তার স্বভাবের মধ্যেই সেটা নাই। তো মানুষের বাচ্চা যদি 10 মিনিট বসে না থাকতে পারে, তো গরু বাছুর বসে থাকতে পারে। এই জন্য গরু বাছুর কিন্তু খুব দৌড়ায়, খুব লাফায়, কিন্তু গোয়ালার বাছুর কত লাফাতে পারে না, কারণ তার পেটে খাবার নাই, ক্ষুধার কারণে ও সারাদিন বসে থাকে, আর অলসের মতো রেস্ট না। তো এই জন্য বলে কৃষকের বাছুর বলে যে আসো দৌড়ের প্রতিযোগিতা লাগাই, কে তার চেয়ে বেশি জোরে দৌড়াতে পারে। আর গোয়ালার বাছুর বলে যে আসো লেজ লড়াই, কে জায়গায় বসে বেশি লেজ লড়াইতে পারে। যেহেতু ইসলাম ধর্ম বিশ্ববাসীর কাছে চমৎকার ভাবে রাজনৈতিক বন্দোবস্ত দিতে পারে, সমস্ত জাতি এবং ধর্মের সমগ্র মানুষকে নিয়ে একটা রাজনৈতিক চমৎকার সিস্টেমে গোটা সমগ্র জাতিকে পরিচালনা করার মতো ব্যবস্থা দিতে পারে, এই জন্য ইসলাম সব ধর্মাবলম্বীদেরকে বলে আসো তোমার কাছে কোনো ব্যবস্থা থাকলে দাও, তোমার কাছে কোনো ব্যবস্থা থাকলে সাবমিট করো, আমিও সাবমিট করবো, প্রতিযোগিতা হবে কার ব্যবস্থা নিয়ে এই পৃথিবীর মানুষের সব ধরনের অধিকার নিশ্চিত হতে পারে, আসো প্রতিযোগিতা হবে। অন্য ধর্মাবলম্বীরা চিন্তা করে আমাদের কাছে তো কোনো ব্যবস্থা নাই, এখন আমরা সাবমিট করবো কিভাবে, এই জন্য তারা বলে সেটা দৌড়ের প্রতিযোগিতা হবে না, আসো দেখি বসে কে কে বেশি দাঁড়াইছে। এখন তারা বলে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা চাই, যে রাজনৈতিক ব্যবস্থার সাথে হিন্দু ধর্মের সম্পর্ক থাকবে না, এমন রাজনৈতিক ব্যবস্থা চাই যার সঙ্গে খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং এগুলো যেহেতু কোনো সম্পর্ক থাকবে না, এই জন্য ইসলামের কোনো সম্পর্ক রাজনীতির সঙ্গে থাকতে পারবে না। আসল কাহিনীটা বলছেন গোয়ালার বাছুর দৌড়াতে চায় না কেন, কারণ সে জানে দৌড়ের প্রতিযোগিতাতে পারবে না। অন্য ধর্মাবলম্বীরা তারা রাজনৈতিক ব্যবস্থায় ধর্মের সম্পর্ক চায় না কেন, কারণ তাদের কাছে ধর্মের আলোকে রাজনৈতিক কোনো ব্যবস্থা নাই। ইসলাম শুধুমাত্র চায় যে ইসলামের প্রত্যেকটা ব্যবস্থা যেমন ধর্মের আলোকে পরিচালিত হবে, রাজনীতিও ইসলামের আলোকে পরিচালিত হতে হবে। এটা ইসলাম শুধু চায় না, বরং ইসলাম এটা কম্পালসারি করে দিয়েছে, ম্যান্ডেটরি করে দিয়েছে। তুমি যদি মুসলিম হয়ে থাকো, তুমি যদি নিজেকে ইমানদার বলে দাবি করো, তোমার ব্যক্তি জীবনে ইসলামকে মানতে হবে, পরিবার জীবনে ইসলামকে মানতে হবে, বিবাহ সাথীকে ইসলামকে মানতে হবে, ব্যবসা বাণিজ্যে ইসলামকে মানতে হবে, রাজনীতিতে ইসলামকে মানতে হবে। নামাজকে না মানলে যেরকম ইসলাম অনুসরণ করা যায় না, রোজা না মানলে যেরকম মুসলমান থাকা যায় না, ইসলামী রাজনীতি না মানলেও মুসলিম থাকতে পারো না, ইমানদার থাকতে পারো না। এই জন্য দেখেন একটা প্রশ্নের মীমাংসা দিয়ে যাই, ইতিহাসের দীর্ঘ আলোচনা করবার সময় আমার নাই, ওটা একটা ভিন্ন আরেকটা আলোচনা আমার দীর্ঘ রয়েছে, সব জায়গায় আলোচনা করে এই বছর আপনাদের এখানে একটু ডিপ আলোচনা করলাম, যেহেতু সময়টা একটু আগে দিচ্ছে এই সুবাদে, এই আলোচনা আমি এখানে করতাম না, দেখা করে দিলে। এই শেষ কথা, ইসলাম এবং মুসলমানদের মধ্যে কোনদিন এই অভিশপ্ত ধারা ছিল না যে মুসলমান হয়ে আল্লাহ জমিনে মুসলিম জনপদে আল্লাহ আইন ছাড়া কোন মানুষের কোন আইন দ্বারা জাতি পরিচালিত হবে, জাতি শাসিত হবে। এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে কোনদিন ছিল না। সর্বপ্রথম এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে চালু করেছিল তাতারিরা। তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন গ্রন্থ ইয়াসিনের মাধ্যমে তারা সর্বপ্রথম
মুসলিম বিশ্বের মধ্যে অভিযুক্ত ধারা চালু করেছিল, তখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সহ মুসলিম বিশ্বের আলেম সমাজ, মুজাহিদিনগণ, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুসলিম সমাজ থেকে গায়রুল্লাহর আইন উৎখাত করে আবার খেলাফতের আল্লাহর আইনের সোনালী যুগরা ফিরিয়ে এনেছিলেন। এইভাবে চলতে চলতে 18 শতকে বসেন, 18 শতকের মাঝামাঝি সময়ে এসে 1757 সালে এই পাক ভারত উপমহাদেশ দখল করে ইংরেজরা দখল করার পর সর্বপ্রথম তারা আমাদের উপর যে অভিশাপটা চাপিয়ে দিয়েছিল, সবচেয়ে বড় যে অভিশাপ ইংরেজরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেটা হলো এই মুসলিম সমাজ থেকে আল্লাহর আইন, আল্লাহর পক্ষ থেকে প্রবর্তিত রাজনৈতিক বন্দোবস্ত, শাসনতান্ত্রিক বন্দোবস্ত উৎখাত করে দিয়ে ব্রিটিশ প্রবর্তিত শাসন দিয়ে তারা দেশ এবং জাতিকে পরিচালনা করতে শুরু করলো। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া জারি করলেন। ওনার ফতোয়াটা বুঝেন, 1803 সালে শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছিলেন। সেই ফতোয়ার সারা কথা ছিল এই, শুধু ঝাঁকে ঝাঁকে মুসলমান থাকলেই দারুল ইসলাম হয় না, কোটি কোটি মুসলমান থাকলেই ইসলামের দেশ হয় না, শতকরা 100% মুসলমান থাকলেও একটা দেশ ইসলামের দেশ হবে না, দারুল ইসলামের দেশ হবে না। বরং একটা দেশ ইসলামের দেশ তবে দারুল ইসলাম তখনই হবে সেই দেশে মুসলমান মাইনরিটি হতে পারে, সেই দেশের মুসলমান 10% হতে পারে, মুসলমান 20% হতে পারে, মুসলমান 40 বা 50% হতে পারে, কিন্তু সেই দেশের আইন যদি হয় আল্লাহর কোরআনের আইন, সেই দেশটাকে বলা হবে ইসলামের দেশ, সেই দেশটা হবে দারুল ইসলাম। আর কোন একটা দেশের মুসলমান যদি মেজরিটি হয়, কোন একটা দেশের মুসলমান যদি 100% মুসলমান হয়, কিন্তু দেশের আইন এবং শাসনতন্ত্র যদি হয় মানব গঠিত গায়রুল্লাহর আইন, সেই দেশ দারুল ইসলাম নয়, সেই দেশ দারুল হারাম, সেটা শত্রু প্রবলিত দেশ। তখন তিনি ফতোয়া দিলেন, আমাদের দেশটা একসময় দারুল ইসলাম ছিল, শত শত বছর পর্যন্ত দেশ আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত হয়েছে। ব্রিটিশরা এসে আল্লাহর কোরআনের আইন উৎখাত করে ব্রিটিশের আইন বাস্তবায়ন করেছে। এখন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হলো ব্রিটিশের আইন উৎখাত করে আবার আল্লাহর কোরআনের আইন ফিরিয়ে আনা, আর এজন্য জিহাদ করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজে আইন। ইতিহাস খুলেন, ইতিহাস খুলেন, ইতিহাসের সোনালী পাতায় সোনার অক্ষর দিয়ে আজও 1803 সালের শাহ আব্দুল আজিজের ঐতিহাসিক ফতোয়ার কথা লেখা আছে। এই ফতোয়াকে চ্যালেঞ্জ করে আজ পর্যন্ত কেউ ফতোয়া দেয় নাই। সুতরাং এখনো পর্যন্ত আমাদের এই সকল দেশগুলো থেকে মানব গঠিত ব্রিটিশ প্রবর্তিত কানুনগুলো উৎখাত করে আমার জমিনে আল্লাহর কোরআনের আইন বলবৎ করার জন্য লড়াই করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ।
এই দেশটা কিভাবে স্বাধীন হবে? কিভাবে স্বাধীন হবে? হিন্দুরা বলল যে এই দেশ হিন্দু মুসলিম আমরা একসাথে থাকতে চাই। মুসলমানদের মধ্যে দুইটা ভাগ হলো। মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলিম বলল যে না, আমরা চেয়েছিলাম, আমরা শুধু মানচিত্র চাই নাই, আমরা শুধু পতাকা চাই নাই, আমরা শুধু ভূগোল চাই নাই, আমরা শুধু মাটি চাই নাই, আমাদের প্রাণের চাওয়া ছিল আল্লাহর কোরআনের আইন। সুতরাং আমরা এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা দেশ চাই, এমন একটা ভূখণ্ড চাই, এমন একটা মানচিত্র চাই যে মানচিত্র গরিব হতে পারে, যে মানচিত্র দুর্বল হতে পারে, যে মানচিত্র ছোট হতে পারে, যে মানচিত্র পৃথিবীর অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারে, কিন্তু সেই মানচিত্রে আল্লাহ কোরআনের আইন থাকবে। এই বিতর্ক নিয়ে জাতি বিভক্ত হলো এবং শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রাণের দাবি পূরণ হলো। মুসলমানরা চাইল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হোক, কারণ হিন্দুদের সঙ্গে যদি আমরা একসঙ্গে থাকি, সংখ্যার দিক থেকে হিন্দুরা মেজরিটি, মুসলমানরা মাইনরিটি, আর তখন হিন্দুদের অধিকাংশ হিন্দুদের চাহিদার কারণে বর্তমান পৃথিবী যেহেতু গণতান্ত্রিক পৃথিবী, কাজে অধিকাংশ নাগরিক যেটা যাবে সেটা হবে। সুতরাং আমরা যদি হিন্দুদের সঙ্গে থাকি তাহলে আমাদের আল্লাহর আইন বাস্তবায়ন করার সেই 100 বছরের স্বপ্ন পূরণ হবে না। সুতরাং মুসলমানরা বলল আমরা মুসলমানদের জন্য আলাদা জনতা চাই, হলো পাকিস্তান। আর হিন্দুরা বললো যে আমরা হিন্দুস্তান চাই, ওরা ভারতের কোনো ভারত আর ইন্ডিয়া। আর এই পাকিস্তান শুধু পাকিস্তান মূল লক্ষ্য ছিল না, পাকিস্তান আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল আল্লাহ কোরআনের শাসন ব্যবস্থা, আমাদের উদ্দেশ্য ছিল ইসলামী হুকুমত, কোরআনী শাসন। এই কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই গোটা ভারত উপমহাদেশে অনেকেই ত্যাগের কোরবানি স্বীকার করেছেন। হাজার হাজার মুসলমানরা রক্ত দিয়েছেন, ভিটেমাটি ছেড়েছেন, জন্মস্থান ছেড়েছেন, জীবনের সর্বস্ব দ্বারা ত্যাগ স্বীকার করে হিজরত করে আরেক দেশে চলে গিয়েছেন, সব কিছু ছেড়েছেন একটা থেকে স্বপ্ন নিয়ে আমরা আল্লাহর রাত উপহার পাবো। মুহতারাম হাজিরিন, বড় হৃদয় তথ্য সেটা হলো এই আন্দোলনের রাজ কায়েম করবার জন্য, ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য যারা সবচেয়ে বেশি ত্যাগ কোরবানির মাধ্যমে পেশ করেছে, এটা বেলুচিস্তানের মুসলমানরা নয়, পাঞ্জাবের মুসলমানরা নয়, এটা সেই খাইবার পাখতুনখোয়ার মুসলমানরা নয়, সীমান্ত প্রদেশের করাচি লাহোরের মুসলমানরা নয়। সবচেয়ে বেশি রক্ত, জীবন, ত্যাগ আর স্যাক্রিফাইস স্বীকার করেছে বাংলার মুসলমানরা। বাংলার মুসলমানদের মধ্যে সর্বাগ্রে ভূমিকা রেখেছে সিলেটের মুসলমান। এই সিলেটের মুসলমানরা পার্শ্ববর্তী ভারতের সমস্ত সম্পর্ককে ছিন্ন করেছে, কলকাতাকে বাঙালিরা লাঠি দিয়েছে, দিল্লিকে তালাক দিয়েছে, বাড়ির চতুর্পাশের ভারতকে উপেক্ষা করে 2000 মাইলের দূরত্বের পাকিস্তানের সঙ্গে যা ছড়া বেঁধেছে, পাকিস্তানের জন্য নয়, আল কোরআনের রাজ কায়েম করবার জন্য। পাকিস্তান কায়েম হয়েছিল এই অঙ্গীকারের উপর, এই ওয়াদার উপর, এই কমিটমেন্টের উপর যে এই পাকিস্তানের মুসলমানদের দেশে কোন মানুষের আইন চলবে না, ব্রিটিশের প্রবর্তিত শাসন চলবে না, মানব রচিত কোন আইন দিয়ে দেশ শাসিত হবে না, এদেশের সংবিধান হবে আল কোরআন, এদেশের রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামী নিজাম, নিজামের সংগঠনের দ্বারা ইসলামী হুকুমত চলবে। দুঃখের কথা কোথায় বলবো, হৃদয়ে আমাদের অনেক রক্তক্ষরণ, ওটাই নয় যদি আমাদের রক্ত রঞ্জিত। 26 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের শাসকরা আমাদের এই বাংলাদেশের মুসলমানদের সঙ্গে গাদ্দারি করলো, বিশ্বাসঘাতকতা করলো। আমার দেশের সোনার সন্তানেরা, আলেম সমাজ বারবার ওদেরকে বললেন আমরা তো পাকিস্তান তোমাদের সঙ্গে বিনীত
করি নাই? আমরা তো তোমাদের সঙ্গে আলাদা কোনো বিরোধ ছিল না। আমরা কেন বাড়ির পাশের ভারতকে ছেড়ে তোমাদের সেই 2000 মাইলের দূরের পাকিস্তানের সঙ্গে আমরা কেন যোগ দিলাম? তোমাদের বিরোধিতা নয়, বরং আন্দোলনের ভালোবাসায়, ইসলামী শাসন ব্যবস্থার ভালোবাসায়। আমাদের সেই ভালোবাসার পাত্র ইসলাম দাও, ইসলামী শাসন কায়েম করো, কোরআনের হুকুম বাস্তবায়ন করো। পাকিস্তানিরা বলে যে হুজুর রাষ্ট্র তো এখনো শিশু, কিছুদিন যাক, এখন এই রাষ্ট্র ইসলামী ব্যবস্থার মতো কঠিন এই ব্যবস্থা এটা সহ্য করতে পারবে না, শিশুরা একটু বড় হোক। এই কথা বললো 5 বছর পরে হুজুররা বললেন শিশু বড় হয়েছে, খাইতে পারে এখন, কয় না আরেকটু বড় হোক। 10 বছর পরে জিজ্ঞাসা করলো তোমার এই পাকিস্তান শিশু বড় হয়েছে, কয় না এটা আরো বড় হোক। 15 বছর পরে জিজ্ঞাসা করলো তোর শিশু যে তোর তোরা বড় হয়েছে, কয় না 15 বছরের বিলে খাটাস, এটা এখনো বড় হয় নাই। 20 বছর পরে জিজ্ঞাসা করলো তোর বলা কি সাবলক হয়েছে, কয় না সাবলক হয় নাই। 24 বছরের তোর বলা সাবলক হয়। আমাদের কাছে দুঃখের কথা, আফসোসের সাথে উপহাস করে বলতেন যে পোলা 24 বছরের বালেক হয় না, ওই পোলা 90 বছরের বালেক হবে না। বুঝতে হবে এই পোলা এটা প্রতিবন্ধী, এটা নষ্ট পোলা,